চলে এলাম একটা সুন্দর আদর দিয়ে, গর্বর আদর। গর্ব মাম্মামকে দেখো কি সুন্দর করে আদর করছে, তো মানে এই চুল টুল টেনে ওই দেখো গালের মধ্যে থাবা দিয়ে দিয়ে আমার একেবারে অবস্থা টাইট, বুঝতে পারছো? এইবার এসছে গর্ব দিদিভাইয়ের সাথে খেলা করতে। সারাক্ষণই দিদিভাইয়ের সাথে খুব ভাব, দিদিভাইয়ের কোলের কাছে এরকমভাবে জড়িয়ে শুয়ে থাকবে। দিদিভাই পড়তে বসলে দিদিভাইয়ের পাশে বসে পড়াশোনাও করে। আর একজন কিন্তু পেছন থেকে ঠিক উঁকি মেরে দেখছে যে দিদিভাই গর্বকে কিন্তু বেশি ভালোবাসা হয়ে যাচ্ছে, অরু কিন্তু ক্ষেপে যাচ্ছে খুব, অরু যদি রুষ্ট হয় এ ভূমণ্ডলে কেহই রুখিতে নারে, বলে কিন্তু অরু হেভি থ্রেট দিচ্ছে দিদিভাইকে। আর দিদিভাই তো ওদিকে গর্বকে কোলে নিয়ে পাশে নিয়ে শুয়ে আছে। গর্বর যা কাঠি করা স্বভাব, যেটুকু আর কি ওই বালিশ টালিশ ধরে একটু কামড়ানো। বালিশের ওয়ার তো আমি অনেক দিন আগেই একদম জমের দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দিয়েছি, কারণ যতই ওয়ার কিনি একটা ওয়ারও থাকে না, সব কেটে কেটে ছিঁড়ে ছুটে দেয়। তো এবার এলাম একটু অরুর গ্রুমিং নিয়ে। মানে সবার গ্রুমিংই হয়, কিন্তু সবারটা আর দেখানো পসিবল হয়নি, মাঝে মধ্যে এক একজন করে দেখাবো। অরুর ফারগুলোকে আমি ভালো করে আঁচড়ে দিচ্ছি। আর এদিকে এই যে তজু মহারাজ, আমি ওকে একটু আগে কম টম্প করে দিয়েছি, হেয়ার কম্ব। এবার দিদিভাই ওকে খেতে ডাকছে, ও কিছুতেই নিচে নামবে না, খাট থেকে নামবে না, দেখো যেতে চাইছে না। দিদিভাই তখন টেনে হিঁচড়ে নামালো। আর এদিকে এই যে জুনিয়ররা সব স্যারেরা রয়েছেন, মোমো স্যার, গোপলা স্যার, গর্ব স্যার, গনসা স্যার, তজু স্যার আবার চলে এসছেন। এখন আর কি গ্রুমিং পর্ব চলছে ওদের রেগুলারের, আমি সবাইকে একসাথে বসিয়ে রেডি করাই। আর এই যে তজুর দেখো দুষ্টুমি শেষ নেই, একদম খুব দুষ্টু আমার ভাইটা। আর এই যে দেখো মোমো এদিকে আবার ওদিকে গিয়ে কি ওরা কি বলছে একটু শোনবার চেষ্টা করছে, দেখি তোরা কি বলা বলি করছিস। এদিকে ওলে বাবা আবার গর্বর আবার গনসা দাদাকে আদর হচ্ছে। এই দিকে দেখো পাড়া জুড়ালো, সোনা ঘুমালো, পাড়া জুড়ালো। উনি হচ্ছেন, এখানে আমি সব বালিশগুলো একসাথে জড়ো করে রাখি, সেই ঢিপির মধ্যে গিয়ে শুয়ে উনি ঘুমু করবেন।